নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সাধারণত কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করে না, কারণ কাঁকরোলে একটা কেমন একটা গন্ধ থাকে, তার জন্য কিন্তু কাঁকরোলটা ভাজাই কিন্তু খেতে ভালো লাগে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের একদম একটা সবজি রেসিপি। আর এটা খেতে যেরকম স্বাদ, দুর্দান্ত স্বাদের রেসিপি, দারুণ লাগে খেতে, আর দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে তৈরি করে নিলাম সেটাই দেখতে থাকো। এখানে দেখো আমি বেশ কয়েকটা কাঁকরোল আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে গুছিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। লবণটা দিলে কি হবে, কাঁকরোলটা কিন্তু একটু নরম হয়ে যাবে ম্যারিনেট করার পরে। এবার এটা আমি হাত দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য কিন্তু এটা আমি রেখে দেব। তারপরে এই পাশে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া, আর দিয়ে দেবো অল্প করে সর্ষে, কালো সর্ষেটা তোমরা চাইলে সাদা সর্ষেটাও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো একটি মাত্র শুকনো লঙ্কা। এবার আমি এই মশলাটা হালকা আছে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভাজা করে নেব। একদম পুড়ে গেলে চলবে না, একটু ভাজা গন্ধটা বেরিয়ে আসলেই কিন্তু আমার এই মশলাটা ভাজা হয়ে যাবে। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে, অন্য একটা প্লেট আমি তুলে নিয়েছি। এবার ওটা একটু ঠান্ডা করতে দেব, তারপরেই কিন্তু আমি ওটা গুঁড়ো করে নেব। এবার আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি যে কাঁকরোলটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কাঁকরোলটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। আর কাঁকরোলটা ভাজতে দেরি হয়, কিন্তু আমি যেভাবে ভাজবো এইভাবে কিন্তু ভেজে নিলে তাড়াতাড়ি কিন্তু কাঁকরোলটা ভাজা হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজা করলে কিন্তু কাঁকরোলটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর ওই দিকটায় আমি একটু ভাজা করতে দিলাম, আর এই পাশে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে। আর এই মশলাটা, যে মশলাটা আমি ভাজা করলাম, সেই মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু কাঁকরোলের এই স্বাদ কিন্তু দারুণ লাগবে খেতে। এবার আমি অল্প করে জল দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। আর এইভাবে মশলাটা তৈরি করে নিলে একদম বাটা মশলার মতনই কিন্তু খেতে লাগবে, দারুণ লাগে। এবার দেখো আমি মশলাটা তৈরি করে নিয়েছি, আর এই পাশে আমার কাঁকরোলটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ কয়েকবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো ভাজার দরকার নেই। এইবার আমি অন্য একটা প্লেটে কিন্তু এটা তুলে নেব। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কাঁকরোলটা কিন্তু খুব সহজেই আমার ভাজা হয়ে গেল, ঠিক এইভাবে ভাজা করলে। এবার সব কটা কাঁকরোল প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই কিন্তু আর একটু আমি তেল দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচেরও কম। এবার জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে দেখো রসুন বাটা। আমি কিন্তু 4 থেকে 5 কোয়া রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে। এবার একটু নাড়াচাড়া করে নেবো, আর দিয়ে দেবো গ্রেট করা আদা। আদা রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ছোট সাইজের একটা পেঁয়াজ, কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা মধ্যে আমি অল্প করে একটু লবণ দেব, দিয়ে ভাজতে থাকবো। আর এটা কিন্তু ভাজার সময় কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে, গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেই ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ, দিয়ে আমি পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমার পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি কিন্তু আর একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলাটা আমি একটু জল দিয়ে তৈরি করে নিয়েছি, তার জন্য কিন্তু খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি
একটা ছোট সাইজের টমেটো সেটাই কিন্তু দিয়ে ভালো করে মশলার সাথে খুব সুন্দর করে কষে নিতে হবে। টমেটোটাও কিন্তু খুব ভালো করে গলে যাবে তার মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি 2 মিনিট পরে ফিরে এসে দেখো কতটা নরম হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর কিন্তু কালার এসে গেছে আর উপর থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁকরোলগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে এখানে আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। যে কোনো সবজি তরকারি মশলাটা কষানো হলেও কিন্তু সেই সবজির তরকারির স্বাদটাই কিন্তু আলাদা স্বাদ বেড়ে যায়। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু ওর ভিডিও করতে দারুণ উৎসাহ দেয়। এবার দেখো আমার এটা কষে গেছে, এইবার আমি অল্প করে একটু গরম জল দিয়ে দেবো। আর গরম জলটা দিলে কিন্তু সবজিটা খুব সুন্দর লাগে খেতে। এখানে দেখো আমি অল্প পরিমাণ মতন জল দিয়েছি, বেশি জল দিইনি কিন্তু। আর এটা ছোট বড় সকলে দারুণ পছন্দ করবে। এখানে কিন্তু আর কোনো মশলাই অ্যাড করব না। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, তারপরে দেখো কতটা ঝোল টেনে নিয়েছে। আমি কিন্তু আর এটা রান্না করব না, যেহেতু আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। আবার পরবর্তী দিনে তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে শেয়ার করব। এবার আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।